আমার প্রোডাকশনে কি আছে আগে পিছে মাঝখানে দু চারটা কথা বলে দিলেই আপনার বই বিক্রি হবে। শুধু খালি বইটা নিয়ে ঠুকালে হবে না। হ্যাঁ, কত সুন্দর বাইর নেই, দু একটা বলতে হবে, লোককে দেখাতে হবে, তবে না। প্রথম আর লাস্ট বললাম, ঠিক আছে। এখন লোককে আমি প্রশ্ন করি, গীতা পড়ে আপনি জেনেছেন কৃষ্ণ ভগবান, ভাগবত পড়বেন কেন? গীতার 700 শ্লোক, ভাগবতমে কত শ্লোক? 18,000। এত পড়বেন কেন? ভাগবতমে কি আছে না? কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের আনুষঙ্গিক কিছু জানতে হবে। কৃষ্ণের অবতার কে কে, কাদের অবতার বলা হয়? কৃষ্ণের 3টা স্বরূপ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি বৃন্দাবন, এইসব জানতে হবে। নাহলে যাকে থেকে অবতার বলবো, আমার গুরুদেব অবতার, আমার পাড়ায় মা অবতার করছে না, সেই জন্য ভাগবত পড়তে হবে। ভাগবত না পড়লে আর দেখবে সব অবতার কি করছে, কৃষ্ণকে রাখছে, কিন্তু আমার গুরুদেব অনুকূল ঠাকুর হচ্ছেন ভগবান, কৃষ্ণের অবতার, কৃষ্ণকে রাখছে। কৃষ্ণকে না রাখলে বিজনেস হবে নাকি? কিন্তু আমি অবতার বলে স্বীকার করবো যদি ভাগবত পড়ি। ভাগবতে কি ওনার লিস্ট আছে? একম শাস্ত্রম দেবকী পুত্রম গীতম এক দেব। তিনি রাধার স্বামী হতে পারে, অনেকের স্ত্রীর নাম রাধা, তিনি কি দেবকী পুত্র? তাহলে তিনি ভগবান। সেজন্য ভাগবত পড়তে হবে। ভাগবতম পড়ে জানতে পারবো কৃষ্ণের বিভিন্ন অবতার, কৃষ্ণের 3 স্বরূপ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ, ব্রজ কৃষ্ণ। এবার চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, কি বাবা সব প্রোডাকশন বিক্রি করে কিছু জানে না দেখছি। চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, আরে এক্সট্রা তো ট্রেনে ঘুরে না, ট্রেনে বই বিক্রি করতে যান না, বই নিয়ে কিভাবে বলে এই 2-4 কথা বলে দেয়, বাকিটা আপনাকে বই নিয়ে পড়তে হবে। চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, তাহলে চৈতন্য চরিতামৃত বিক্রি করবে কি করে? হায় হায়, হ্যাঁ, বন্দে গুরু নিশম ভক্তা, বড় সঙ্গে বন্দে গুরু নিশম ভক্তা নিশম। अवतार तत्प्रकाशांश तत्शक्ति कृष्ण चैतन्य संगकम। भागवतम কোথায় শেষ ছিল? নাম সংকীর্তন। সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামী না, সুত গোস্বামী, যে 18,000 ভাগবত শোনালাম, এর মূল কি জানেন? হরিনাম সংকীর্তন। এবারে চৈতন্য চরিতামৃত শুরু হচ্ছে, যেখানে গীতা শেষ, ভাগবতম শুরু, ভাগবতম শেষ, চৈতন্য চরিতামৃত শুরু হবে। চৈতন্য চরিতামৃত বলছেন একসঙ্গে, বন্দে ভক্তা নিশম নিশম অবতার শক্তি কৃষ্ণ চৈতন্য। কবিরাজ গোস্বামী বলেন, সেই হরিনাম আমি যার কাছ থেকে পেয়েছি, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু পঞ্চতত্ত্বকে প্রণাম করে চৈতন্য চরিতামৃত লিখছি। লিঙ্ক দেখেন, একটা বইয়ের সঙ্গে একটা বই। আর গীতা পড়ে জেনেছি কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ে কি জেনেছি? বৃন্দাবন কৃষ্ণই হচ্ছে রসতত্ত্ব। আমরা কোন কৃষ্ণের ভক্ত? দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। প্রমাণ কি? আমাদের কৃষ্ণের পাশে রাধারানী আছেন, এটাই প্রমাণ। আর আমাদের তো অষ্টসখী, রাসস্থলী, অষ্টসখীর নাম কখন মুখস্থ আছে কি না? মুখস্থ করুন, হ্যাঁ, এটাও দরকার। আমাদের ভগবানকে একটু জানি। রাধা কৃষ্ণ, রাধার পাশে আছেন ললিতা, কৃষ্ণের পাশে, রাধার পাশে আছেন বিশাখা, আর কৃষ্ণের পাশে আছেন ললিতা, আরেকজন তা চম্পকলতা, আরেকজন চ চিত্রা, আরেকজন ত তুঙ্গবিতা। মিলিয়ে করতে হবে, মুখস্থ করতে। আর বিশাখা, রাধারানীর পাশে আছেন বিশাখা, আরেকজন খা আছে ইন্দুলেখা, আর 2জন যমজ বোন আছে, রঙ্গদেবী। তো সেই আমরা আছি, ভাগবত পড়ে জানলাম আমরা আছি বৃন্দাবন কৃষ্ণের ভক্ত। এবারে চৈতন্য চরিতামৃতে কত শ্লোক আছে তাও তো জানি, তাহলে কি করে? মাত্র 1 লক্ষ পয়ার আছে, বেশি না। কিন্তু আরেকটা বড় জিনিস হচ্ছে, বাংলায় লেখা আছে, আমরা বাঙালি, সেটা পেয়েছি। এই বইটা ইংরেজিতে 9টা ভলিউম, আর আমাদের হচ্ছে 4টি। কেননা বাংলা ইংরেজিতে অনুবাদ করেছেন প্রভুপাদ। প্রভু কহে কহিলাম, আমরা এটা বুঝি, প্রভু কহে কহিলাম মানে মহাপ্রভু বলছেন, তাদেরকে বুঝাতে হবে। প্রভু কহে মানে সেট, কহিলাম টু বি সেট, এরকম
ব্যাখ্যা করে করে বুঝিয়েছেন প্রভুপাদ সারা বিশ্বকে। তো সেই জন্য চৈতন্য চৈতন্যতে 1 লক্ষ পয়ার আছে। আপনি বলবেন গীতা পড়ে আমি জেনেছি কৃষ্ণ ভগবান, ওই যথেষ্ট। ভাগবতম পড়বো কেন না, কৃষ্ণের কোন কৃষ্ণের ভক্ত আমরা এটা জানতে গেলে ভাগবতম পড়তে হবে। বৃন্দাবন কৃষ্ণের জন্য পুরো 10ম অধ্যায় একদম একদম ফলাও আকারে পরীক্ষিত মহারাজ বললেন গুরুদেব এবারে 10ম স্কন্ধে আমি শুধু কৃষ্ণলীলা শুনবো, আপনি এদিক সেদিক চলে যাবেন না প্লিজ, একদম সরাসরি কৃষ্ণলীলায় থাকবেন। প্রতিটা স্কন্ধে পড়বেন, কথা বলতে বলতে এদিকে ঢুকে গেছেন এদিকে ঢুকে গেছে। কিন্তু পরীক্ষিত মহারাজ পরে রেস্ট্রিকশন করেছে, শুধু আমি কৃষ্ণলীলার মধ্যে থাকবো, অন্য কোথায় যাবেন না। পুরো 4টা বই দিয়েছেন, মাত্র 90টা অধ্যায় আছে, বেশি না। এত বিস্তারিত টার্গেট ছিল যে কৃষ্ণলীলাতে গিয়ে পৌঁছাবেন। তার আগে যত অবতার যত কলা সব বর্ণনা হয়েছে শেষে। তো চৈতন্য চরিতামৃতে পড়বো, আমরা জেনে নিয়েছি বৃন্দাবন কৃষ্ণের ভক্ত আমরা। চৈতন্য চরিতামৃতে 1 লক্ষ পয়ার কেন পড়ব? এর উত্তর কি না, ওই বৃন্দাবন কৃষ্ণকে কিভাবে পূজা করলে পাবো সেটা শিখিয়েছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, নিজে আচরণ করে শিখিয়েছেন। তার ভিতরে সেই জন্য 5টা ভাব আছে, মূলত 12টা ভাব, 7টা গৌণ আর 5টা মুখ্য। সেই মুখ্য ভাবেরই বর্ণনা। 5টা মুখ্য বলতে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মধুর ভাবের শিক্ষা। মহাপ্রভু সেটাই তুলে ধরেছেন। তাই চৈতন্য চরিতামৃতে জীব নিস্তারিতে প্রভু ভ্রমিলা দেশে দেশে আপনে আস্বাদি ভক্তি করিলা প্রকাশে। নিজে ভক্তি আস্বাদন করেছেন, কেন উনি ওটার জন্য এসেছিলেন। আমাদের শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী গুরু মাঝের একটা ক্লাস প্রায় শুনবেন, সব জায়গায় একটা কথা তিনি প্রকাশ করেন। কি কথা জানেন? রুক্মিণী আর কৃষ্ণের কথোপকথন। রুক্মিণী দেবী কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি ভগবান, হে প্রভু তুমি ভগবান। ব্রহ্মা কি করছেন, শিব কি করছে, সারা বিশ্বে কোথায় কি হচ্ছে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে অবগত, কেন তুমি হচ্ছে অন্তর্যামী পরমাত্মা ভগবান। একটা জিনিস তুমি জানো না, একটা জিনিস তুমি জানো না, আমি জানি, আর কে জানে? রাধারানী জানে। যেখানে যাই এই ক্লাসটাই জানি। ত্রিপুরা গেলাম, আহমেদাবাদ গেলাম, এর আগে যে মায়াপুরে ক্লাস দিয়েছেন ওটাই প্রকাশ করেছে। কৃষ্ণ বলছেন সব জানি, একটা জিনিস কি জানি না, কি জানি না, কি জানি না। উত্তরটা কি না, তোমার ভক্তরা তোমাকে যে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে তা তুমি জানো না। হ্যাঁ, তাহলে আমি ভক্ত হয়ে জানবো। তাই মহাপ্রভু এলেন ভক্ত হয়ে, নিজে আস্বাদি জীবের শিখায়, নিজে আস্বাদন করে। ভক্তি জীবনটা আস্বাদনীয়, কিন্তু এরকম ভাবেন না গৌরী ভোরে মঙ্গল আরতি আস্বাদনীয়, যদি আস্বাদন করতে পারে। কি আছে চৈতন্য চরিতামৃতে দেখেন, এবার লিস্ট করে দিয়েছে। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, সার, ভাব, ভাব তত্ত্ব, ভাব 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 দেখালাম না চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ভাব দেখেছেন। ভাব তত্ত্ব, রস তত্ত্ব, লীলা তত্ত্ব, আর 6টা তত্ত্ব পাবে চৈতন্য চরিতামৃতে। ভক্ত লাগি বিস্তারিলা আপন বদনে, কাহা ভক্ত মুখে কহাই শুনিলা। ভক্তদেরকে এই তত্ত্ব শুনিয়েছেন, নিজে আস্বাদন করেছেন। প্রতিদিন পুরীতে রাত্রি মধ্যরাত্রিতে ভাগবত আস্বাদন করতেন। কি আস্বাদন করতেন সব চৈতন্য চরিতামৃতে পাবে। চৈতন্য সমার কৃপালু বদান্য, ভক্ত বৎসল না দেখি ত্রিজগতে অন্য। যত অবতার আছে কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য মহাপ্রভুর মতো বদান্য আর কেউ নেই, কেউ নেই। শ্রদ্ধা করি এই লীলা শুন ভক্তগণ, ইহার প্রসাদে পাইবা। চৈতন্য চরিতামৃতে গ্রন্থকার হাত জোড় করে বলছে, হে ভক্তগণ দয়া করে চৈতন্য চরিতামৃত শোনো।
এখান থেকে তুমি সব তত্ত্ব পেয়ে যাবে দয়া করে, দয়া করি, শ্রদ্ধা করি। ইহার প্রসাদে পাইবা কৃষ্ণ তত্ত্বসার, সর্বশাস্ত্র সিদ্ধান্তের হইবা পার। এখান থেকে সব সিদ্ধান্ত পাবে। এবারে আরেকটা কথা বলে শেষ করো, খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে পড়বেন শ্লোকগুলো, যেহেতু বাংলা পয়া। কৃষ্ণ লীলা অমৃত সার, তার শত শত ধার, দশ দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। মনহংস ছড়াও তার, মনহংস আমার মনটাকে হাঁসের মতো করতে হবে। হাঁস আর কাক আছে, কাক শুধু খারাপ জিনিস খুঁজে বেড়ায়, আর হাঁস সার জিনিস, সার। তাই আমার মনকে হাঁসের মতো করতে হবে, সার জিনিস পাবো। এই সার জিনিস চলছে, কিন্তু সারা বিশ্বের সব বড় বড় ব্যক্তিরা আছেন, গুরুদেবরা আছেন, তারা তাদের জীবনের উপলব্ধি ব্যক্ত করছেন স্টেজে বসে বসে। শুনুন, সেই জন্য বলছেন চৈতন্য লীলার যে অক্ষয় সরোবর চারিদিকে বইছে, 10 দিকে বইছে, শুধু খালি মন হংসরূপ সেই সরোবরে তুমি ঘোরাও। দেখেন এবার কি বলছেন, ভক্তগণ সুনমোর, কে বলছেন? কবিরাজ বলছেন, ভক্তগণ সুনমোর দৈন বচন, তোমার সবার পদধূলি দৈন অঙ্গে বিভূষণ করি, মই কিছু করো, আপনাদের চরণে প্রণাম জানিয়ে আমি কিছু বলবো। শ্লোক নাম্বারটা দিয়ে দেবো লাস্টে, ওখানে কি বলছি আপনাদের? কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ, যত কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত আছে আমি চৈতন্য চরিতামৃতে নিয়ে এসেছি। গীতার মেন শ্লোক, ভাগবতমের মেন শ্লোক, আপনার কি বলে বেদ, পুরাণ, উপনিষদ, আবার বহুপদ আরো কিছু জুড়িয়েছেন তাৎপর্যে, সব মেন মেন শ্লোক। সেজন্য চৈতন্য গৌড়ীয় মঠের লোকেরা গীতা ভাগবতম পড়ে না, কি পড়ে জানো? শুধু চৈতন্য চৈতন্য, সব সিদ্ধান্ত। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ যাতে প্রফুল্লিত, এটা আপনি মনে করুন একটা বড় অক্ষয় সরোবর, প্রেমের সরোবর, তাতে সব সিদ্ধান্ত রয়েছে। আর কি হয়েছে? পদ্ম ফুল ফুটেছে, তার মধু করি আস্বাদন। আপনি হাঁস হয়ে সেই সরোবরে ঘুরবেন আর পদ্ম ফুলের মধু খাবেন। এরকম উপমা দিয়ে বুঝাচ্ছে না। প্রেমরস কুমুদ বনে, কুমুদ বনে পদ্ম বনে, প্রেমরস কুমুদ বনে প্রফুল্লিত রাত্রি দিনে, রাত দিন আপনি চৈতন্য চৈতন্যতে পড়ুন, রাত দিন। তাতে চড়াও মন ভৃঙ্গগণ, ভৃঙ্গ মানে আগে হংস বলা হয়েছে, এখন কি বলা হলো? ভ্রমর। ভ্রমর কোথায় যায়? কেবল পদ্ম ফুলে বসে মধু আস্বাদন। হংস আবার বলা হলো ভৃঙ্গ। সেই সরোবরে গিয়া হংস চক্র বাক হইয়া, সদা তাহা করহ বিলাস, খণ্ডিবে সকল দুঃখ, পাইবা সকল সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। হরি বল। এখানে বিভিন্ন বলেছেন না, কি বলে হংস চক্র, সব আলাদা আলাদা লোক, কে কোন রস আস্বাদন করতে চায়। কিছু লোক আছে ষষ্ঠী তত্ত্ব, খুব ভালো লাগে তার। কিছু লোকের আছে কৃষ্ণের যুদ্ধটা ভালো লাগে। কিছু লোক আছে বৃন্দাবনের বিভিন্ন বাল্যলীলা ভালো লাগে। কেউ বলে আবার রাসলীলা। সেই জন্য নানা ভাবের ভক্তগণ, সব ভক্ত একই না, কিন্তু কেউ বসে জপ করতে ভালোবাসে, কেউ বসে বই পড়তে ভালোবাসে, আছে না? কেউ নাচতে ভালোবাসে, কেউ দাঁড়িয়ে ভাবে তাকে এক এক ভাবে। আমি বাংলাতে দেখবেন, আমি দেখি কে কি ভাবে, কেউ নাচে, কেউ নানা ভাবের ভক্তগণ। চক্র হংস বাকগণ যাতে সবে করেন বিহার, কৃষ্ণ কেলি সুমিনাল যাহা পাই সর্বকাল, ভক্ত অংশ করে আহার। ভক্তের আহারটা কি? কেবল ভাগবত চৈতন্য চরিতামৃত পড়বে।
ভক্তের আহার গৌরাঙ্গ মার্কেটে না, কিন্তু ভক্তের আহার হচ্ছে কি বসে আমাদের লাইব্রেরি বানানো হয়েছে। আমি অনেক ভক্ত দেখি, মাঝে মাঝে যাই দেখি ভক্তরা পড়ছে। আমরা বা এতে প্রচারে পড়ার সময় পাই নাই, পড়েছি 2-4টা শ্লোক। এবারে 2024-এর জন্য 2-1টা শ্লোক বের করি, যেটা দিয়ে আমার বিজনেস চলবে। শুধু একই কথা বাজালে হবে না। সেই জন্য বলছেন ভক্ত হংস করয়ে আহার। গীতাতে এরকম কথা আছে, মত চিত্তা মত গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চরন্তি। ভক্তের আহার, ভক্তের ইন্দ্র তৃপ্তি হচ্ছে নিয়মত কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণ কথা বলবে। এটা হচ্ছে, সেজন্য আহার লিখেছেন। দেখেন, ভক্ত অংশ করয়ে আহার। ভক্তের আহার হচ্ছে নিয়মিত শাস্ত্রগুলো পড়বে। এই অমৃত অনুক্ষণ সাধু মহাত্মা মেঘগণ। এবারে আরেকটা সিদ্ধান্ত আসছে, দোলে 1 মাস আছে বা আমরা মাঝে মাঝে পড়বো, একে পড়বো আরেকটা বিভিন্ন মহারাজদের কথা আহার হয়ে গেল। এবারে আপনি মেঘ হয়ে যাবেন। কত কত উপমা লাগিয়েছেন। এই অমৃত অনুক্ষণ, অনুক্ষণ পান করবেন বিভিন্ন, যেখানে সুযোগ পাবেন। সাধু মহাত্মা মেঘ হয়ে যাবেন। এবারে গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় বর্ষা করবে। দেখেন বিশ্বদানে, এরকম কথা শুনেছেন? চৈতন্য আছে বই, আপনাদের প্রোডাকশনে আছে। বিশ্বদানে করি বরিশন। বরিশন মানে আমরা যা শুনেছি, যা পড়েছি, এবারে লোকে গিয়ে বলবো, পন্থা বিতরণ করবো। বরিশন বর্ষা হবে। তাহলে বর্ষা হলে কি লাভ হবে? তাতে ফলে অমৃত ফল, তারা ভক্ত হবে, সেখানেও ফসল ফলবে। বৃষ্টি হলে ফসল ফলবে, ভক্ত খায় নিরন্তর। আর সেটা দেখে ভক্তের আনন্দ, আর তারা ডেকে আমাদের প্রসাদ খাওয়াবে। গাড়িতে একই রান্নার ভালো লাগে না, কত সুন্দর সাজিয়েছে। তাতে ফলে অমৃত ফল, ভক্ত খায় নিরন্তর, তার প্রেমে জিয়ে জগৎ এইভাবে জেগে থাকে। আর এটা আমরা নিজেরা করছি, উপলব্ধিও করছি, যে মিলছে কিনা, যে না। চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণ লীলা শুকরপুর। আপনারা অনেকে রাঁধুনি আছেন না? রাঁধুনি কারা কারা আছেন? রাঁধুনি পায়েস করে। পায়েস না, মিষ্টি ভালো লাগে না, পায়েস করে। পায়েস ভালো গাই দুধ নিয়ে, গোবিন্দভোগ চাল নিয়ে পায়েস, আর মিশ্রি দিয়ে বানায়, মিশ্রি আর গুড়ের সময় গুড় দিয়ে বানানোর পরে পায়েসটা সাধারণত ঠান্ডা খায়। পায়েস গরম খেলে শরীর খারাপ হবে, অ্যাসিডিটি হবে। দিয়ে ফ্রিজে রেখে দেবে, আগের দিন রান্না করে, পরের দিন এক সর্ষে দানা কর্পূর ঢোকাবো দেয়, কর্পূর। সে পায়েস আরো টেস্ট বেড়ে যায়। আমাদের মায়াপুরে করেছিল শীতের সময়, রাত্রে পায়েস রান্না করে চন্দ্রের কিরণ পড়ে যায়, সেটা সকালে ভোগ লাগে বিতরণ করে। কয়েকদিন করেছে, আমি দেখেছি। হ্যাঁ, শারদ পূর্ণিমা বলে করেছে। তো চৈতন্য লীলা কৃষ্ণ লীলা এমনি পায়েসের মতো, তার উপরে কর্পূর জুটিয়েছে আমাদের কবিরাজ গোস্বামী। কর্পূর দুইয়ে মিলি হয় সুমাধুর্য। তাহলে ভাগবত আর চৈতন্য দুটো পড়তে হবে। সাধু গুরু প্রসাদ কিভাবে পড়বেন? নিজের মতো পড়লে হবে না, কিন্তু সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে। আপনাকে যেরকম ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব কোর্স করবেন, এটা আমাদের অথেন্টিক কোর্স। গুরু মাছ প্রায় ক্লাসে বলেন কোর্স করো, কোর্স করো। আমি নিজে কোর্স করছি, বুঝলে না? সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য। সেই এই শাস্ত্রের মাধুর্যটা জানতে পারবে, অন্য তো জানতে পারবে। এই যদি নিয়মিত না বই পড়েন, ধর এত সময় কোথায়? মেলা ঘুরবো, প্যান্ডেল দেখবো, হ্যাঁ না, সময় কোথায়? এখানে কি বলছেন? কড়া কথা বলছেন কেন? যে লীলা অমৃত বনে, নিয়মিত যদি বই না পড়েন, খাই যদি অন্য পানে, প্রসাদ খাচ্ছি, সে কিচেনে হোক আর গৌরাঙ্গ মার্কেটে, প্রসাদ খাচ্ছি। তো
কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন তুমি দুর্বল হয়ে যাবে ভক্তি জীবনে, তবে ভক্তের দুর্বল জীবন, ধীরে ধীরে ভক্তি জীবনে তুমি অধঃপতনের দিকে যাবে যদি বই না পড়ো। তার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, একটু পড়ুন যতটুকু সময় পান, যতটুকু, আর সময় নেই 10 মিনিট পড়লাম, সময় আছে 1 ঘন্টা পড়লাম। বা ভাগবতম পাঠ হচ্ছে, নিজে ভাগবতম নিজে, সবার তো ভাগবতম আছে, ভাগবতম দেখে দেখে পাঠক শ্লোক পড়ছে, অনুবাদ পড়ছে, তার তো দামে ওখানে পড়া হয়ে গেল। যেভাবে হোক ম্যানেজ করতে হবে। আমাদের মায়াপুরে অনেক ভক্ত আছে, অনেক গৃহস্থ আছে, ক্লাসে আসে তারা বই নিয়ে, বই মিলিয়ে মিলিয়ে পড়ে, তার বই পড়া হয়ে যায়। আর আমরা তো যাবো মানে শ্লোক অনুবাদ পড়ার পরে বইতে পড়ে নেবো, কি এক্সট্রা কিছু বলে শুনবো, তাই না? যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মানে হাসে গায় করয়ে নর্তন। প্রভুপাদ কি লিখছেন দেখেন ওই শ্লোকের উপর টিকা, খুব কড়া কথা লিখেছে। কৃষ্ণবিদ ভাবনামিত আন্দোলনে যুক্ত প্রতিটি ভক্তের কর্তব্য হচ্ছে চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ করা। তা না হলে কিছুদিন পরেই তারা কেবল আহার নিদ্রায় মগ্ন হয়ে অধপতিত হবে। তার ফলে তারা নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করার সৌভাগ্য থেকে প্রভুপাদের বাক্য। এ অমৃত করপান তার সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পড় কুতর্ক গর্তে, অমেধ্য কর্কশ আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ আর যত শ্রোতা ভক্তগণ, তোমা সবার শ্রীচরণ করি সেরে বিভূষণ, যাহা হইতে যিনি লিখছেন তার কথা শিরূপ শ্রী সনাতন রঘুনাথ চরণ, শিরে ধরি যার করবাস, কৃষ্ণ লীলামৃতান্বিত চৈতন্য চরিতামিত, কহে কিছু দীন কৃষ্ণদাস। এটা আপনি পাবেন চৈতন্য চরিতামিত মধ্যলীলা লাস্ট বই 25 অধ্যায় শেষ করেছেন মধ্যলীলাটা এইভাবে, লাস্ট শ্লোক উপসংহার। শ্রদ্ধা করি শুনো ইহা, শুনিতে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিক আদি কর্তকাদিত। আধ্যাত্মিক মাধ্যমে এই যে ত্রিতাপ জ্বালা, যদি চৈতন্য চরিতামিত নিয়মিত সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হবে। চৈতন্য চরিতামৃত নিত্য নতুন, শুনিতে শুনিতে জুড়ায় নিত্য নতুন। এই শ্লোকটা কমপক্ষে মুখস্থ রাখবেন চৈতন্য চরিতামৃত বিক্রি করতে। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয়। চৈতন্য চরিতামৃত ম্যারাথন কি লোককে বলতে হবে চৈতন্য। তা আমরা এই চৈতন্য চরিতামৃত ম্যারাথন, চৈতন্য চরিতামৃত পড়বো, আর চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 25 অধ্যায়ের শেষের দিকে এই শ্লোকগুলো, যত শ্লোক পড়লাম 25 অধ্যায়ের শেষের দিকে এই শ্লোকগুলো পড়বেন। প্রভুপাদের উপরে টিকার তাৎপর্য দিয়েছেন, তত অনুভব হবে। আরে আমাদের বাংলা বই আমরাই পড়ছি বাংলা। তো শিল প্রভুপাদ কি। তো 3টা গ্রন্থের সমন্বয়, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো আমরা ভালো করে উপলব্ধি করতে পারবো। ভক্তি শাস্ত্রী আমি মনে করি সবার হয়েছে না সংকীর্তনে বা চলছে। ভক্তি শাস্ত্রী যাদের হয়ে গেছে ভক্তি বৈভব যাদের হয়ে যাবে সার্বভৌম, চলতে কি বলে ভক্তি বেদান্ত সার্বভৌম। কোর্স করতে হবে, পড়বো আর লোককে বলবো। গুরুমাজ আমাকে বলছিলেন যে 2-3 দিকে, আমার সন্ন্যাস দীক্ষার সময় 2-3টা নাম দিয়েছিলেন, তুমি একটা পছন্দ করো তো। সংকীর্তন স্বামী মহারাজ, অনেকগুলো নাম বানিয়েছিলেন। তো এর ভিতরে আমি এই নামটা পছন্দ করছিলাম, যে নামটা দিয়েছেন। বলছি ঠিক আছে তোমার পছন্দ মতো, কিন্তু আমার আদেশ হচ্ছে ভাগবত পড়বে আর ভাগবত প্রচার করবে। আমি যেখানে যাই, কয়েকদিন আগে সোনামণি গিয়েছিলাম,
কন্ডিশন করে, যে ডাকে আমার কন্ডিশন কমপক্ষে কয়েকটা ভাগবত প্রচার করে দিতে হবে। যা আসুন আসুন। কয়েকদিন আগে হায়দ্রাবাদ থেকে একজন ইনভাইট করছে, বলে 108টা ভাগবত হলে আমি ফ্লাইটে করে যাব। বলছে হ্যাঁ ঠিক আছে করে দেবো। তো প্রশ্ন হচ্ছে আমাদের ভাগবত পড়ে, আর বর্তমান পরিকাঠামোতে প্রচুর লোক এই লকডাউনের পর থেকে প্রচুর লোক বই পড়ছে শুনছে। আমি ভাগবত পাঠ করছি, আমাদের কমলাপতি প্রভু চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপরে যে দিকদর্শন করছেন প্রতিদিন, কখনো চৈতন্য চরিতামৃত থেকে, বা আমি মনে করি আপনার যদি ওই তারক ব্রহ্মপ্রভুর সেই গৌর পার্শ্বদা বলে শেষ হয় এবার শুরু করেন ধারাবাহিক চৈতন্য চরিতামৃত, লোক শুনছে প্রচুর। এখন প্রচার অনেকটা সুলভ আছে কিন্তু, হ্যাঁ যে আমরা মায়াপুর, হ্যাঁ মায়াপুরের কমলাপতি প্রভুর ক্লাস আমরা শুনি। আরে কমলাপতি প্রভু আমাকে পাঠিয়েছে আপনার কাছে, ওই জন্যই তো। বাস প্রচারের একটা হাতিয়ার বানানো আছে জগতে, কিন্তু লকডাউনের পর থেকে এমন তৈরি, প্রত্যেকটা বাঙালি মায়াপুরের ক্লাস শুনে, শোনে না? কমলাপতির ক্লাস শুনে, আমার ক্লাস শুনে, আমাদের সেই শ্রীমৎ ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের ক্লাস প্রসিদ্ধ ছিল, বাংলা ক্লাস শুনে লোক প্রচুর শুনে। তো ফিল্ড তৈরি আছে। শুধু আমি দুর্গাপুরে গেছিলাম, আমরা এই মহারাজ আপনার ক্লাস আমি শুনি, তুষ্টরাম ছিল, ওই জন্য তো মহারাজ এসছেন আপনাকে বই দেওয়ার জন্য। মহারাজ যেটার উপর পাঠ করে ওটাই নিয়ে যান মহারাজের হাত থেকে। সুতরাং আমরাও পড়ি যেন, নাহলে আমরা পিছিয়ে যাবো। কিন্তু নিয়মিত ধারাবাহিক, আমি এত অনুষ্ঠানের ভিতরে ভাগবত ক্লাসটা চালিয়ে রেখেছি শুধু পড়ার জন্য। ঘরে পড়া হয় না, সেই জন্য ওই ক্যামেরা লাগিয়ে সামনে বসে বসে 1 ঘন্টা পড়ি। এখন 40 মিনিট কমিয়ে দিয়েছি সময়। আর গীতা পড়ি সকালে 3 মিনিট। কত মিনিট? 3 মিনিট। 3 মিনিট গীতা, সন্ধ্যার সময় 40-45 মিনিটের ভাগবত ডেলি চলছে, ভগবানের ইচ্ছা। হ্যাঁ এখনো পর্যন্ত। তো যেভাবেই হোক আপনারা বই পড়তে হবে, আমাদের বই ছিল প্রভুপাদ কি আপনাদের কাজ। এটা আমি আগে একবার বার্থডে পার্টি, আর আমি প্রায় 47 বছর হয়ে গেলে সংকীর্তনের সঙ্গে যুক্ত আছি। আমি অনুভব করি কীভাবে প্রচারটাকে ভগবানের নিয়ন্ত্রণ করেন। এই জন্য বলা আছে না, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন, এটা ভগবানের নিয়ন্ত্রণ করেন। আমাদের প্রচার শুরু হলো, 5000 টাকা বই স্টকে ছিল, একটা ভাঙ্গা বাস ছিল, 5টা ভক্ত ছিল। যখন আমি জেনারেল ম্যানেজারে আসলাম, তার আগে সংকীর্তনশীল ভারত ছিল না। সচিব কুমার প্রভু হাতে যে শুরু হলো, তো এটা নিশ্চিত রূপে ভগবানের পরিকল্পনায় চলছে। সংকীর্তনটা সবসময় ভগবানের পরিকল্পনা দ্বারা পরিচালিত হয়। আর আমাদের মায়াপুরের উন্নতিটা নির্ভর করে এই সংকীর্তন গ্রন্থ বিতরণের উপরে। সেটা তাই আপনারা সবাই জানেন, আমাদের যা ডাইরেক্টররা আছেন এমনি, তারা অন্য ডিপার্টমেন্টকে গুরুত্ব দেয়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সংকীর্তনের উপরে। আমাদের সংকীর্তন গ্রন্থ বিতরণ যদি কমবে, তা মানে আমাদের প্রচার কমবে। গ্রন্থ বিতরণ কমবে মানে বিবিটিতে কম পয়সা দেওয়া হবে। আর প্রভুপাদ বলছেন বিবিটি হচ্ছে আমরা হাত, বিবিটি হচ্ছে আমাদের হৃদয়। হৃদয়ে যদি রক্ত না ঢুকবে তাহলে শরীর অবস্থা কি হবে? রুগ্ন হয়ে যাবে, তাই না? সেজন্য বললাম বাহ্যিক দিকে দেখতে গেলে হয়তো গ্রন্থ এটা টাকার ব্যাপার, টাকার ব্যাপার নয়। এর উপরে আমাদের সংস্থাটা দাঁড়িয়ে আছে। প্রভুপাদ নিজেই বলছেন যে আমার সংস্থা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয়, আমার সংস্থা গ্রন্থের উপরে তৈরি হয়েছে। সেই জন্যই সবাই এই গ্রন্থ বিতরণের গুরুত্বটা বোঝা উচিত। আর যারা গ্রন্থ বিতরণ করছেন, এটা কত গুরুত্বপূর্ণ সেবা সেটা বোঝা উচিত। যেন আমার জিবিসি বডিতে এই গ্রন্থ কোনো ডিপার্টমেন্ট নিয়ে জিবিসি বডিতে আলোচনা হয় না। প্রতি বছর এই গ্রন্থ বিতরণের হোল সেশন যে গ্রন্থ বিতরণে জিবিসিরা আলোচনা করে।
প্রেজেন্টেশন বৈশাখিক প্রভু দেন, ভীমাপুর যান, প্রেজেন্টেশন দেন। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের টিওভিপি আছে, কত অন্য ডিপার্টমেন্ট আছে, ফুড ডিস্ট্রিবিউশন আছে, বহু আছে, সব বিষয়ে কিছু কিছু আলোচনা হয়। কিন্তু অত সময় ধরে গ্রন্থ বিতরণ জন্য যেরকম সময় দেওয়া হয় আর কোনো বিষয়ে তো সময় দেওয়া হয় না। আর এখন দেখা যাচ্ছে আমাদের ভারতে শুধু নয়, প্রভুপাদ অপগ্রহের পরে পাশ্চাত্য দেশে প্রচার খুব কমে গেছিল, গ্রন্থ বিতরণ কমে গেছিল। এখন বিশেষ করে পাশ্চাত্য দেশে, আমেরিকা বিশেষ করে গ্রন্থ বিতরণ আর প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বেড়ে গেছে মানে কি, আগে যেরকম গ্রন্থ বিতরণ হতো, আগে তো গ্রন্থগুলো ভুলিয়ে ভালে গ্রন্থটা নিয়ে যেত, বা কোনো কিছু দিলে গ্রন্থটা ফ্রি দিত। আর লোকেরা কি করতো, গ্রন্থ নিয়ে আমি নিজে দেখেছি, ডস্টবিনে ফেলে দিত। ওরা বুঝে না সুন্দর, আমাদের তো একটা সুন্দর বই হলে ভালো সাজিয়ে রাখবে, ওদের সব সুন্দর বই। ডস্টবিন থেকে আমি বই তুলে নিয়ে এসেছি রথযাত্রায়, কত ব্যাক টু গড হেড সব ডস্টবিন তুলে আনে রেখেছি। আমি এয়ারপোর্টে একটা জায়গায় বসেছি, এয়ারপোর্টে পরিষ্কার করে আমার কাছে এসছে, বলছি তুমি হরে কৃষ্ণ? বলছে হ্যাঁ। বস, আমি নিয়ে আসছি তোমাদের। আমি দেখছি কোথায় গেল, ডস্টবিন থেকে একাদশ স্কন্ধ ভাগবতম তুলে দিয়েছে, আমাকে দিয়েছে। কিন্তু এখনই সেরকম নয়। এখন আগে সব কর্মে প্যান্ট পড়তো, ওদের স্টিকার দিত, অন্যভাবে ভুলিয়ে হাতে গ্রন্থ দিত। কিন্তু এখনই এই লাল কাপড় পরে সোজা গিয়ে বলছে ধর্ম বই গ্রন্থ দিচ্ছে। অর্থাৎ লোকেরা এগুলো বুঝে শুনে গ্রন্থ নিচ্ছে। ও ভারতের বই, বেদ বই, লোকেদের সম্মান এসে গেছে একটা এই বইয়ের জন্য। সেই ভিত্তিতে পাশ্চাত্য গ্রন্থ বিতরণ বাড়ছে। তো গ্রন্থ বিতরণ যত বাড়বে, ইস্কন তত উন্নতি হবে। মায়াপুরের গ্রন্থ বিতরণ যত বাড়বে, তত মায়াপুরের উন্নতি হবে। এই গ্রন্থ বিতরণ যা এখন চলছে, টিওভিপি যদি কমপ্লিট হয়ে যায় 10 গুণ বেশি হয়ে যাবে, বুঝলে না? লক্ষ লক্ষ লোক আসবে। হ্যাঁ, আমি ভদ্রবেলা বলি তোমরা আমাদেরকে 100 কাউন্টার দেবে, এখানে 100 কাউন্টার ছেলে বসবে, কেন বই বিক্রি করে। এখন তো প্রায় কত অনেক যেখানে বই কাউন্টার দেখি সব জায়গায় মাতাজিরা বই নিয়ে বসে গেছে। সেই লেখাটা করতে, তার বিদেশি লোকেরা, বিদেশিরাও স্টল দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে দেখছি বিদেশি ছেলেমেয়েরা বাংলা শিখে গেছে। সারাদিন ওর ছোট ছোট বইগুলো বাংলায় বোঝাচ্ছে ওদেরকে। কিন্তু অত দাঁড়িয়ে শুনলাম একটা মাতাজি ইয়ং মেয়ে বাংলায় বোঝাচ্ছে। তো এইগুলো দেখলে প্রভুপাদ খুব খুশি হয়ে যাবে যে সারা বিশ্বের মানুষ এসে। আমি তো সুবিসনকে বললাম আমাদের একটা গুরুমাতা চাই, আমাদের একটা বাস শুধু বিদেশিদেরকে ছাড়া উচিত, একটা বাস করতে হবে শুধু গৃহস্থরা ছাড়বে। দরকার পড়লে আমরা কি করবো, যেমন ছোট ছোট মিনি যে মারুতি ভ্যান কিনে দেবো 4-5-6 লাখ টাকা, যারা ভালো গ্রন্থ বিতরণ করে তাদেরকে আমরা মারুতি ভ্যান দিয়ে দেবো। আমাদের তোমরা যে স্কোর করছো, তাদের গৃহস্থ বক্তা অনেক দিচ্ছে না, যারা দেখছো গৃহস্থ বক্তা 2 লাখ 4 লাখ 5 লাখ করছে, তাকে যদি আমরা একটা তুমি একটা ভ্যান নিয়ে তুমি গ্রন্থ বিতরণ করো, এরকম 5-10টা ভ্যান গৃহস্থকে দিয়ে দিতে হবে। প্রতি বছর ভ্যান কিনে তো তাদেরকে দিয়ে দেখবো তাহলে আরো ভালো করলো। তো এখনই আমার তো ইচ্ছা ছিল 100 ব্রহ্মচারী গ্রন্থ বিতরণ থাকবে, কিন্তু 100 হওয়ার আগে আগে চলে যাচ্ছে, থাকে না। তো যাই হোক, যতটুকু থাকে এখানে গৃহস্থদেরকে দিয়ে গ্রন্থ বিতরণকে বাড়াতে হবে। যদি হয় ওদের মেনটেন্যান্সের জন্য পার্সেন্টেজ নিল। আমরা যেটা আপনি বলছিলেন যে গৃহস্থদেরকে টেন্ডার করার জন্য, তো সেটা করা হচ্ছে। তখন মোটামুটি অনেকজনে প্রচারের সঙ্গে যুক্ত হচ্ছে এবং তাদেরকে তাদের মাধ্যমে প্রচার করছে। ওই যে গৃহস্থ প্রচারকদেরকে নিয়ে আসতে হবে, গুরুমা যখন থাকে তখন রেকগনাইজেশন গুরুমার কাছে যেতে হবে। আগে তো একবার আমাদের করা হলো, কিন্তু সেখানে তো সব দল ভারী করে অনেক লোক নিয়ে এসেছিল না। এইবারটা গুরুমা থাকলে আরো ভালো হবে, ওদের রেকগনাইজেশন দেওয়া হবে। যারা ভালো গ্রন্থ বিতরণ আমরা আলোচনা করবো, তোমরা কি তোমাদের এরকম আমরা যে ছোট মিনি ভ্যান একটা কিনে দিই, নিয়ে বাজার লাগিয়ে দিলাম, যদি কেউ করতে চায়। এরকম আমাদের শত শত গৃহস্থ দিই। আমাদের প্ল্যান ছিল আমরা 500 গৃহস্থ গ্রন্থ বুক ডিস্ট্রিবিউটর ঠিক করবো, 500। ভালো হবে না? ওরা করলো, মানে আমাদের গৃহস্থের অত ডিমান্ড থাকবে, আর ব্রহ্মচারীদেরকে গ্রন্থ বিতরণ দরকার পড়বে না, খালি ঘরে ঘরে সাপ্লাই দিতে দিতেই সময় যাবে। সাপ্লাই দাও আর ডিস্ট্রিবিউট করবে সব জায়গায়। হ্যাঁ, আমাদের সব জায়গায় তার সেই ঘরের মানটা আমাদের গ্রন্থ মন্দির হবে। গ্রন্থ মন্দির কি মন্দির হবে? আমাদের তো
এখন আমাদের আছে হরিনাম মন্দির আছে, আমাদের আছে নাম সেবা ট্রাস্ট করা হয়েছে, একটা কীর্তন মন্দির, কীর্তন মন্দির হয়েছে। এখন আমরা গ্রন্থ মন্দির করব, যেখান থেকে শুধু গ্রন্থ প্রচার হয় নাকি, তো ভালো হবে না? এটা পরিকল্পনা করো, আমাকে যেতে হবে মিটিং এখন। সবাইকে অশেষ ধন্যবাদ, আমাদের জীবন ধন্য যে গ্রন্থ বিতরণের জন্য তোমার উৎসাহ করেছ। আমাদের কমলাপতি প্রভু, মণিমুরারি প্রভু, এরা সব আদর্শ বহুদিন ধরে এই সংকীর্তনে আছে। আর তোমরা আরো সেরকম থাকো, যদি সারা জীবন থাকতে পারো তো ভালো। জয় শ্রী প্রভুপাদ কি, ভক্তবৃন্দ কি, আনন্দে। भक्ति पुरुषोत्तम महाराज की,